বন্ধুরা, ডেট হলো আজ 9 জুন 2025। দেখতে পাচ্ছ নিফটি 50 আজ গ্যাপ আপ ওপেনিং দেয় এবং তারপর সারাদিন সাইডওয়েজ মুভমেন্ট করে। এখানে 150 পয়েন্টের গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং তারপর সারাদিন সাইডওয়েজ মুভমেন্ট করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 100 পয়েন্ট বেড়ে গিয়ে নিফটি 25,100-র উপরে ক্লোজিং দিয়েছে। আজকে এই যে গ্যাপ আপ ওপেনিংটা দিয়েছে, এর পেছনে মূল কারণ হচ্ছে লাস্ট ডে অর্থাৎ শুক্রবার মার্কেটে যে পজিটিভ মুভমেন্টটা এসেছিল। আরবিআইয়ের রেপো রেট কাট ঘোষণা হওয়ার পরেই যে পজিটিভ মোমেন্টামটা এসেছিল, আজ তারই রিয়াকশনে মার্কেট এখানে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। কিন্তু মার্কেটে আর কোনো পজিটিভ নিউজ না থাকার দরুন মার্কেট আর এখানে ডাইরেকশনাল হওয়ার কোনো রিজন পায়নি, যার জন্যই মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গিয়েছে। আজকে নিফটির যদি তুমি স্টকগুলো দেখো, নিফটির যে 50টা স্টক, তার মধ্যে বাজাজ ফিনান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, জিও ফাইন্যান্সিয়াল, ট্রেন্ড, এগুলো হচ্ছে টপ গেইনার্স ছিল। আর টপ লুজার্সের মধ্যে যদি দেখো, টপ লুজার্সের মধ্যে আইসিআইসিআই ব্যাংক, টাইটান কোম্পানি, এমএনএম, আদানি পোর্টস, ইটারনাল, এগুলো টপ লুজার্স। আজ এনএসির যতগুলো সেক্টর আছে তার মধ্যে শুধুমাত্র রিয়েলিটি সেক্টর বাদবাকি সমস্ত সেক্টরই কিন্তু গ্রিনে পজিটিভ দিয়েছে। বিশেষ করে আইটি, অয়েল অ্যান্ড গ্যাস, পাওয়ার, পিএসইউ ব্যাংক, এগুলো 1% করে বৃদ্ধি পেয়েছে আগের দিনের তুলনায়। আর বিএসসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সও আজ 1% বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল মার্কেট আজ বেশ ভালো রিকভার করেছে, বেশ ভালো মোমেন্টাম দিয়েছে। সবার পোর্টফোলিও আজ বেশ ভালো গেইনিং করেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি না। টেকনিক্যাল অ্যানালাইসিস এর পরের ভিডিওতে আসবে। যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চাও, আগামীকাল মার্কেট কোন দিকে যাবে, কোথায় ব্রেকআউট হবে, কোথায় ব্রেকডাউন হবে, সেটা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওতে আমি নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ডিটেলসে ভিডিও আনবো। ধন্যবাদ।